श्याम अज श्री गौरांगे श्री गौरांगे दुटी
শ্রী গৌরাঙ্গে ধরে আয়ে জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। সর্বপ্রথমেই আজকের এমন সুন্দর একটি ভুবন মঙ্গল হরিবাসর, সেই ভুবন মঙ্গল হরিবাসরে উপস্থিত আমার সমস্ত গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী, বাবারা, ভক্তিমতী মায়েরা, যে যেখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সর্বপ্রথমেই রইল এই জ্ঞানহীনা, ভক্তিহীনা, অজানা, অজ্ঞাত কীর্তন জগতের ক্ষুদ্র সম্প্রদায় পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে আগত অধমানুপুর ব্যানার্জি ও তার এই ক্ষুদ্র সম্প্রদায়ের আপনাদের সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আমার রাধাকৃষ্ণ গৌর নিতাইয়ের চরণে ধুলাই গড়াগড়ি গিয়ে আমার শিক্ষা গুরু, দীক্ষা গুরুর চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আমার মা বাবার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজকের লীলা সাধন করব। আপনাদের এখানে যত দেব দেবী আছে সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজকের লীলা সাধন করব। সবাই মিলে বলবেন শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। হরি বল। মায়ের একটা উলুধ্বনি করুন তো, আমি একটু শুনি। বাবা, কত রকমারই সাউন্ড আসছে, কি সুন্দর উলুধ্বনি করেছে, খুব সুন্দর উলুধ্বনি হয়েছে। ওমা, আমি কি বলছি ঠিকঠাক শুনতে পাচ্ছেন তো? ডিপটা কি হচ্ছে? আমি কি বলছি শুনতে পাচ্ছেন? ঠিকঠাক শুনতে পাচ্ছেন? হ্যাঁ কি না, জোরে বলুন। বাহ, খুব সুন্দর, আওয়াজটাও ঠিক আছে। তার মানে আমার কথাটা ঠিকঠাক শুনতে পাচ্ছেন? মন দিয়ে শুনছেন? কীর্তন শুনতে ভালো লাগে? ভালো লাগে? বাহ, উলুধ্বনি জানেন আমি দেখলাম তো। যাদের কীর্তন শুনতে ভালো লাগে না, একটু জোর করে উলুধ্বনি দেন তো, একটু শুনি। এবার কারা কারা উলুধ্বনি দিলেন একটু হাতগুলো তুলুন তো। সৎ সাহস করে কয়েকজন হাত তুলেছেন, বাকিজন কিন্তু লজ্জায় তুলতে পারেন। আমি বললাম যাদের কীর্তন শুনতে ভালো লাগে না তারা উলুধ্বনি দেন। আপনারা দিয়ে বসলেন কেন? ও, শুনতে পাননি? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারিনি। তাহলে আমি কি বলছি বুঝতে না পারলে তো আমার দোষ হবে। বলবে কীর্তনিয়া কি যে গাইলো, কিছুই বুঝতে পারলাম না, কীর্তন ভালো হয়নি। তাহলে আপনারা শুনবেন না, দোষ হবে কাদের বলেন তো? আমাদের কীর্তনিয়াদের। যাই হোক, কমিটির দাদারা কিন্তু আমায় আর কিছু বলতে পারবে না, কারণ আপনারা ঠিকঠাক শুনছেনই না। এবার থেকে কিন্তু শুনতে হবে, আর ভুল হবে না তো। চলো, শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। হরি বল। আজকে সর্বপ্রথম পদাবলী শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভগবতী রসসার। শীতকালে রাত্রি শুরু করতেই অধিক রাত্রি হয়ে গেল, ঠিক আছে, কিন্তু মাথায় রাখবেন গৌর চন্দ্রিকা না গাইলে কিন্তু লীলা কথায় প্রবেশ করা যায় না। সর্বপ্রথমে কিন্তু গৌর কৃপা পেতে হয়, চৈতন্য কৃপা পেতে হয়, তবে কিন্তু কৃষ্ণ কৃপা। কারণ যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিত দি শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো। তাই আগে কিন্তু চৈতন্য কৃপা পেতে হবে, তারপরে কিন্তু আমাদের কৃষ্ণ কৃপা। তাহলে প্রথমে চৈতন্য কৃপা পেতে হবে, তবে কিন্তু কৃষ্ণ কৃপা। তাহলে আমাদের সর্বপ্রথম কথা বলি শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভগবতী রস শ্রী গৌরাঙ্গে যায়
ভগতি রস ভগতি রস কেবল তারাই তো জানে গো, কেবল তারাই তো জানে গো, তারাই তো জানে গো, তারাই তো জানে গো। স্মরণ করেছে গৌর চরণ, তারাই তো জানে গো। মাহুলু বলি দাও। করেছি গৌরী চরণ তারাই তো জানে গো। স্মরণ করেছে গৌর চরণ, তারাই তো জানে গো। যারা সারে করেছে গবুর চরণ তারাই তো জানে গো। গৌর জানে রঙের ভূষণ, তারাই তো জানে গো। গৌরী চরণ রঙের ভূষণ তারাই তো জানে গো। চালিয়ে যান, চালিয়ে যান, বন্ধ করবেন না। ওই গৌরের অঙ্গের বসন, তারাই তো জানে গো। কত গৌর যাদে রঙের বর্ষণ তারাই তো জানে গো। গৌর জানে রঙের বসন, তারাই তো জানে গো। গৌরী চরণ রঙের ভূষণ তারাই তো জানে গো। চলনে বলনে গৌর, তারাই তো জানে গো। যাদের চলনে বলনে গবুর তারাই তো জানে গো। চলনে বলনে গৌর তারাই তো জানে গো। শয়নে স্বপনে গৌর, তারাই তো জানে গো। যাদের শয়নে স্বপনে গবুর তারাই তো জানে গো। শয়নে স্বপনে গৌর, তারাই তো জানে গো। শয়নে স্বপনে গৌর তারাই তো জানে গো। শয়নে স্বপনে গৌর, তারাই তো জানে গো। যাদের স্বজনে স্বপনে গবুর নাহি জানে অন্য জনে, শয়নে স্বপনে গৌর নাহি জানে অন্য জনে, নাহি জানে অন্য জনে, স্বপনে নাহি জানে